মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন রাসবিহারী হালদার। আবারও জানিয়ে রাখছি, মেমারি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হলেন রাসবিহারী হালদার। প্রার্থী তালিকা ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার কর্মীদের সঙ্গে মিছিল করলেন ও আবির খেলায় মেতে উঠলেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদার শোনাবো আপনাদের। মেমারি থেকে রিপোর্ট মৃত্যুঞ্জয় যশ, MBS নিউজ। মেমারির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, আর একদম কলেজ লাইফ থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। আমার নিজের পিতা 1998 সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল পৌরসভা ইলেকশনের। দলের সঙ্গে 1998 সাল থেকে যুক্ত। আমাকে দল উপযুক্ত মনে করেছেন, আমাকে দায়িত্ব দিয়েছে। আমি নতমস্তকে প্রণাম জানাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আমি নিজে যেমন বর্ধমান ইউনিভার্সিটি থেকে BE করেছি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে, এবং পরবর্তীকালে M.Tech করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে, এবং PhD ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে আমি করছিলাম। এবং দল বিভিন্ন দায়িত্ব দিয়েছে, ছাত্র রাজ্য স্তরে, জেলা স্তরে, শহর স্তরে, এবং পরবর্তীকালে যুব সভাপতি, পরবর্তীকালে কাউন্সিলর, প্রত্যেকটা ক্ষেত্রে নিজের 100% দিয়েছি। এবং সেই কাজ আমি সংগঠনের দিক থেকে এবং আমার অ্যাজ এ কাউন্সিলরও আমি নিজের 100% দিয়ে কাজ করেছি। মেমারি বিধানসভার মানুষের জন্য একটাই কথা বলবো, আপনারা আমাকে ভোট দিন, আমাকে একটা সুযোগ দিন, এবং আমি মেমারি বিধানসভাকে পূর্ব বর্ধমান জেলার মধ্যে সেরা বিধানসভা হিসাবে তুলে ধরবো। এবং মেমারিতে মেমারির কৃষি, শিল্প, ভ্রমণ সব দিকে আমরা জোর দেবো। মেমারিকে সেরা শহর হিসাবে তুলে ধরবো, মেমারিকে সেরা বিধানসভা হিসাবে তুলে ধরবো। এবং মেমারির যারা যুবক যুবতী আছে, তারা যাতে আগামী দিনে মেমারিতে পড়াশোনা করে, মেমারিতেই তাদের কাজ করেন এবং কর্মে যোগ দেন, সেই দিকেও আমরা নজর দেবো। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ডেভেলপমেন্ট করছে সবাইকার জন্য, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকে, সেইভাবে মেমারি বিধানসভার প্রত্যেকটা মানুষ হেল্প পাবে। আগামী দিনে মেমারি প্রত্যেকটা মানুষকে সেই পরিষেবা আমি দেবো। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি এটুকু বলতে পারি, 50,000 ভোটে আমি জিতব। এসআইআর পূর্ব বর্ধমান জেলার মেমারির মধ্যে সবচেয়ে বেশি ভোটার বিচারাধীন অবস্থায় আছে, এ বিষয়ে কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশনের ভূমিকা আমরা প্রথম থেকেই আমরা বলি যে কিভাবে তারা মানুষকে হয়রানি করছে, মানসিকভাবে তাদেরকে টর্চার করছে, অনেকের প্রাণ গেছে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তাদের পাশে থেকেছেন। এইভাবে যে বিচারাধীনভাবে ভোটারদের রেখেছে, তারা অনেকে মানসিকভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, আমরা তাদের পাশে থাকছি। আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই, যেভাবে মানুষকে হয়রানি করছে, তারা যেভাবে বিজেপির সঙ্গে এক হয়ে তারা কাজ করছে, আমরা ধিক্কার জানাই। এবং বিজেপি নামক রাজনৈতিক দলটা মানুষকে শুধু হয়রানি করায়, কখনো নোট বাতিলের লাইনে, কখনো এই নির্বাচন কমিশনের মাধ্যমে হয়রানি করে কাগজ চেয়ে পাঠানো, কখনো NRCর কথা বলা। আর তার বিরুদ্ধে আমাদের নেত্রী লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী এবারে দেখিয়ে দেবেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দেখিয়ে দেবেন 250 সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে। দলীয় কর্মীদের সবসময় পাশে আছি, যে কোনো সময়। আমি বড়োদেরকে নতমস্তকে প্রণাম, আর ছোটদের ভালোবাসা। তারা সব সময় আমায় ফোনে যোগাযোগ রাখতে পারেন, এবং দলীয় কর্মীদের জন্য নিজের 100% দেবো। যারা বিচারাধীন রয়েছে তারা কি ভোট দিতে পারবে? সেটা নির্বাচন কমিশন তো বলেছে। আমরা তো শুনতে পাচ্ছি বিভিন্ন BDO অফিসে এনকোয়ারি চলছে, এখনও সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশ করুক, আমরা তারপর বলতে পারবো অবশ্যই। আর প্রত্যেকটা বৈধ ভোটারের পাশে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছেন, অভিষেক ব্যানার্জি আছেন। একটা বৈধ ভোটারের নাম বাদ দিলে আমরা ছেড়ে কথা বলবো না।